200টি ফাইটার জেট নিয়ে ইরানের উপর হামলা চালালো ইসরায়েল। ইসরায়েলের হামলায় ইরানের মোট 104 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 376 জন। পাল্টা ড্রোন হামলা ইরানের তেল আবিবে পরপর বিস্ফোরণের ঘটনা। الجسر السيارات يا الله يصيد ইসরায়েলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ইরানের উপর হামলা চালানোর পর পাল্টা ড্রোন হামলা চালায় ইরান। তেল আবিবে পরপর বিস্ফোরণের ঘটনা ঘটে। ইসরায়েলের উপর 150টি ড্রোন হামলা করে ইরান। আর ইরানের এই হামলাতে ইসরায়েলের 2 বাসিন্দার মৃত্যু হয়েছে, আহতের সংখ্যা 83। আমরা কথা বলবো অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। রাজাগোপাল বাবু, যে উদ্ভূত পরিস্থিতি, যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে, তারপর কি চাপ বাড়ছে নয়াদিল্লির উপরও? তার কারণ আমরা দেখেছি পহেলগাঁওয়ের পর আগা গোড়া ভারতের পাশে ছিল ইসরায়েল। দেখুন, ইসরায়েল আমাদের যেমন বন্ধু, ইরানও আমাদের বন্ধু। ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের প্রধানমন্ত্রীর কথা হয়েছে, সে দেশের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর কথা হয়েছে, আবার ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও আমাদের কথা হয়েছে। আমরা দেখুন, ইসরায়েল আমাদের সাথে আছে। ইসরায়েল চাইছে, ভারত যে জায়গায় অগ্রগতি লাভ করেছে বিশ্ব দুনিয়ায়, তা ইসরায়েল স্বাভাবিকভাবেই চাইছে ভারত পাশে থাকুক। সেভাবে ট্রাম্পকেও ফোন করেছে, পুতিনকেও ফোন করেছে, এবং জার্মানি, ফ্রান্সের প্রেসিডেন্টকেও ফোন করেছে। তো ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা সবাই জানে, কিন্তু ভারত এই জায়গায় সব শুদ্ধই আমরা নিরপেক্ষতা রেখে থাকি। আপনি জানবেন, পুতিনও আমাদের বন্ধু ছিল, জেলেনস্কিকেও আমরা অপছন্দ কখনো করিনি, এবং দুজনের সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী দেখা করেছিলেন, কিন্তু তবু আমরা সেখানে নিরপেক্ষতা ছিলাম, এবং রাষ্ট্রসংঘে পুতিনের বিরুদ্ধে আমরা সে ধরনের কোনো আলাপ আলোচনায় সেভাবে আমরা বিরত থেকেছি এবং ভোটও দিই। যাই হোক, প্রসঙ্গটা যেখানে এসেছে, যুদ্ধটা যে জায়গায় গেছে, ভারত নিরপেক্ষ থাকছে এবং হয়তো আরো কিছুদিন থাকবেও বটে, কিন্তু যেটা ঘটার সম্ভাবনা আছে, যুদ্ধ হবার ফলে ওই যে জায়গায় যুদ্ধটা হচ্ছে সেটা তো তেল উৎপাদনের জায়গা, তেল এবং তেল চলাচলের জায়গা। স্টেট অফ হরমুজ, যেটা দিয়ে সব তেল যায় পারস্য উপসাগরের নিচে, আচ্ছা, আমাদের যে দুধবাহী তেলবাহী জাহাজ যেগুলো আছে সেখানেও দিক দিয়ে আসবে, সেগুলো আটকে যাওয়ার সম্ভাবনা আছে। অলরেডি তেলের দাম তো ব্যাপকভাবে বেড়েছে এবং আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। যুদ্ধ কতদিন চলে তার ব্যাপকতার উপর নির্ভর করবে তেলের। তবে এটা খেয়াল রাখতে হবে যে ইসরায়েল যে যুদ্ধটা করছে ইরানের বিরুদ্ধে, সেটা হচ্ছে ইসরায়েল যেভাবে হিজবুল, লেবাননের হিজবুল, হামাস, গাজার হামাসকে কাজে লাগিয়েছিল, এবং ইসরায়েল থেকে যে আপনারা জানেন যে ইরানের দূরত্ব অনেকটাই প্রায় 2000 কিলোমিটার দূরত্ব ইরানের। তো ইরান তাই সেই এই পার্শ্ববর্তী 2 শক্তিকে তারা কাজে লাগিয়েছিল। এখন তারা দুজনই পরাস্ত হয়েছে, এবার আণবিক শক্তিকে তারা ব্যবহার করার চেষ্টা করছে, এবং সেই খবর পেয়েই খেয়াল রাখতে হবে ইসরায়েলের যে গোয়েন্দা শক্তি মোসাদ, তার মারাত্মক তার ক্ষমতা, এবং ইরানের যে গোয়েন্দা শক্তি শাবাক, এই শাবাককে একটা সময় ইসরায়েলের সঙ্গে ইরানের খুব ভালো সম্পর্ক ছিল, এবং শাবাককে তারাই তৈরি করছে। যাই হোক, অর্থাৎ এই যুদ্ধের মধ্যে কিন্তু একটা পরমাণু যুদ্ধ তৈরি হওয়ার আশঙ্কা রয়েই গেছে, এবং ইসরায়েল ইরান এই সংঘর্ষে নয়াদিল্লির ওপর ক্রমশ চাপ বাড়ছে। পহেলগাঁও কাণ্ডের পর থেকেই আমরা দেখেছি ইসরায়েল ভারতের পাশে আগা গোড়া ছিল, কিন্তু যেভাবে ইরানের ওপর হামলা চালিয়েছে ইসরায়েল এবং তারপর পাল্টা হামলা চালিয়েছে ইরানও, তারপরে কিন্তু প্রশ্ন উঠছে এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে। ভারতের তেলের চাহিদার একটা বড় অংশ ইরান থেকেই আসে। 2 দেশের সংঘর্ষে আন্তর্জাতিক বাজারে বাড়ছে অপরিশোধিত তেলের দাম। সংঘর্ষের ধাক্কায় ডলারের তুলনায় টাকার দাম নিম্নমুখী।